খাওয়া দাওয়া কেমনে করেন আপনি? বউ দেয়। ও বউয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা। মানে ঘরের মধ্যে 3 জনই আছেন? না, 5 জন। 5 জন, আর কে কে আছে? মায়া একটা, বুলা একটা। ও মেয়ে কি তার মানে একাই থাকে? এখানে দেয় তো মেয়ে কিছু করেনি? না। তো খাবারটা কে দেয়? বাতাবা হ্যাঁ, স্বামী একটা বাতাবা। ও স্বামী মারা গেছে? স্বামী নাই, নিখোঁজ। ও, আর তো রান্না বান্না তাই নিজেই করে মেয়ে? নিজে করে, বউ করে। বউয়ে করে। আপনার বয়স কেমন হবো? 40 উপরে গেছে। 40-এর উপরে। ছেলের কিরম বয়স হবো? কম হইব। ও, আর মেয়ের বয়সটা? কম হইব। কমে হবো। তো আপনি বছরে মোটামুটি পান না, মানে কাজ কিরকম পান? আছে কাজ আছে, মধ্যে বৃষ্টির লেখা কাম হইতে পারে না। ও, বৃষ্টির লেখা মতো হয় না, বাড়ি বইয়ে দিতে পারি। তখন কেমনে কেমনে চলে? আর খবর আছে, ঠাকুর আছে। খবর চালাইব। আচ্ছা। এই মানুষটা একজন শ্রমিক মানুষ। বাড়ি বাড়ি গিয়া ঘাসটা উঠাইয়া বাড়িঘর পরিষ্কার করে, হাসি মুখে কথা কয়। কিছুদিন পর পর আমাদের বাসায় আইয়া কলিং বেল বাজাইয়া দরজার কাছে হাসি মুখে দাঁড়াইয়া থাকে। আমি কাছে গেলে জিজ্ঞেস করে, দিদি কাজ করাইবেননি? যেদিন কাজ থাকে সেদিন খুব খুশি হয়, আর যেদিন কাজ থাকে না উনার মনটা একটু খারাপ হইয়া যায়। তখন আমি তাড়াতাড়ি উনার হাতে 20 টাকা গুইজ্জা দেই। এটাতেই লোকটা খুব খুশি হইয়া যায়। আসলে ক্ষুধার সাথে লড়াই করা যাদের জীবনের মূল লক্ষ্য, তাদের জীবনে আর কী বা চাহিদা থাকতে পারে। আসলে উনার সন্ধান পাইছি বছর 3 আগে একজন পরিচিতের মাধ্যমে। এখন মোটামুটি আমাদের বাড়ি পরিষ্কার করার দায়িত্ব তাইনে নিজের কাঁধেই নিয়ে নিছে। বিশেষ কিছু কইতে হয় না, নিজের মতে মতেই কাজ করে। কড়া রোদ বৃষ্টি কোনো কিছুতেই উনার কোনো প্রবলেম হয় না। ঘড়ির কাঁটার সাথেও কোনো সম্পর্ক নাই। নিজের মর্জি মতো কাজ করে যতক্ষণ না কাজ শেষ হয়। এই যুগে মোবাইল ফোন ছাড়া মানুষ খুব একটা দেখা যায় না। উনার আগেও যারা আইয়া বাড়িঘর পরিষ্কার করত, সবার সাথেই মোটামুটি মোবাইল থাকতো বা তাদের সাথে যোগাযোগ করার লেগা ফোন নাম্বার থাকতো। কিন্তু এই মানুষটার কোনো মোবাইল বা ফোন নাম্বার টাম্বার নাই। নিজেই বাড়ি বাড়ি গিয়া জিজ্ঞেস করে কেউ কোনো কাজ করাইব কি না। আসলে একদম মাটির মানুষ, মানে সহজ সরল যারে কয় আর কি। কোনো দিন হয়তো কাজ থাকে, কোনো দিন থাকে না, বিশেষ কইরা বৃষ্টি বাদলের দিনে। সংখ্যা বা হিসাব জানে কইরাও তো মনে হয় না। সব সময় কোদাল কাঁধে নিয়া টুকরি হাতে খালি পায়ে চলাফেরা করে। কোনো দিন জুতা পরতে দেখছি না বা ছাতা হাতে নিয়ে চলতেও দেখছি না। প্রচণ্ড পরিশ্রমী মানুষ, অল্পে সন্তুষ্ট, মানে বাঁচার লেগে ঠিক যতটুক দরকার ঠিক ততটুকু আর কি। এক এক সময় মনে হয় এই রকম মানুষরা আছে দেখেই সমাজটা এখনও সুন্দর। ভালো থাকুক এই সব মানুষরা, সুস্থ সবল নিরোগভাবে জীবন কাটুক, তাদের বাইচ্চা থাকার সংগ্রাম যেন সার্থক হয়। এই মানুষদের নিয়েই কবিগুরু ধুলামন্দির নামে একটা কবিতাতে লেখছেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষাচাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তাঁরই মতন সূচিবসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখরে ধান থাকরে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে।